গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, দুটো রুটি সেঁকে নেব, নিয়ে একটা ডিমের পোচ করে নেব। তো ব্রেকফাস্টে এটাই হবে আজকে। মেয়েকেও দুটো রুটি সেঁকে দিয়ে ওকে নিউট্রেলা দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। দাদাভাই ভাত খেয়ে গেছে, তো ওর আর ব্রেকফাস্টের কোনো দরকার নেই। ভাত তো হয়ে গেছে, সকালে তো হয়েই যায়, তো ভাত খেয়ে চলে গেছে। আর আমি এই ডিমের পোচ আর রুটি আর চা করে নেব। রুটিটা সেঁকে নিই ততক্ষণ, তারপরে ডিমের পোচটা করব। বাটারটা গলিয়ে নিয়ে রুটির মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভেঙে দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। চলো ডিমের পোচটা করে নিই তাহলে। ডিমটা দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু নুন দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে দেবো। হয়ে এসছে ডিমের পোচটা, এবার নামিয়ে নেবো, নিয়ে চাটা করে দেবো। ডিমের পোচটা রেডি হয়ে গেছে, আর রুটির ওপর একটু চিনি ছড়িয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। বাটার দিয়েছি তো তো চিনি না দিলে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে সকালে চা করে দিয়েছিলাম, তো ওই চা রয়ে গেছে, আমি একটু গরম করে নেবো জাস্ট। চাও কিন্তু হয়ে গেছে, এবার চাটা আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে শুধু খাওয়ার পালা। ফার্স্ট কিন্তু রেডি, এই দেখো। এবারে শুধু খাবো, খেয়ে নিই, তারপর রান্না করব। চলো খেয়ে নিই ব্রেকফাস্টটা, গরম গরম খেতে ভালো লাগবে। এই দেখো, ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি, নিয়ে বরফ কাটানোর জন্য জল দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের আজকে একটু আলু দিয়ে ঝাল মতো করব। তো বড় বড়ই চিংড়ি মাছ আছে, ভালো লাগবে আলু দিয়ে একটু ঝাল করলে। আর দেখি কি কি করা যায়। দেখো চিংড়ি মাছগুলো সব বরফটা কেটে গেছে, আর থালায় নিয়ে নিয়েছি। দেখো কতটা চিংড়ি, এতটা চিংড়ি হয়েছে। এর জন্য অল্প করে আলু দিচ্ছি, দেখো অল্প করে আলু দিচ্ছি। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, একটু বেগুন ভাজা করব দেখে। আর এখানে চিংড়ি মাছের রেসিপিটা দেবো দেখে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা আছে, একটু রসুন আছে, আর নিচে আছে কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। সমস্ত চিংড়ি ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি দেখো এই কড়ার মধ্যে আরও একটু তেল মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এরপরে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে তারপর আলুগুলো ভাজবো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি একটুক্ষণ কষাবো, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেবো। একটু কষিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো দেব। আর চিংড়ি মাছ এমন একটা মাছ সবাই কিন্তু ভীষণ ভালোবাসে, বড় থেকে ছোট সবাই কিন্তু ভালোবাসে। আর চিংড়ি মাছ যেভাবে খুশি রান্না করো না কেন, খুবই টেস্টি হয় খেতে। কিছুক্ষণ কষানোর পরে এবার আমি হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু রঙটা হওয়ার জন্যই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তো তো সেই জন্য। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অন্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাই, তারপরে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলা ধোয়ার জলটা এতে দিয়ে দেব। আরও একটু জল দিতে হবে মনে হচ্ছে, আর সামান্য একটু জল দেব।
দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, ওই জলটা দেখাইনি তোমাদের ভিডিওতে, সামান্য অল্প জল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে গেলে তারপর আমি চিংড়ি মাছগুলো দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো, মনে হচ্ছে ফুটে গেছে ঝোলটা। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আরও দেখতে ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দিই, ঢাকনাটা খুলে দেখে নেব হয়ে গেছে কিনা তরকারিটা। হ্যাঁ দেখো হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরকমই নামাবো, এর থেকে আর শোকাবো না বেশি। ব্যাস হয়ে গেল। দেখো সোজা স্নান করে তারপরে পুজো দিয়ে, তারপরে শীতকালে একটু ক্রিম ট্রিম তো মাখতেই হয়, তোমরা সবাই জানো, নাহলে মুখটা হাত ফাতগুলো টান টান ধরে, তো সেই জন্য ক্রিম ট্রিমগুলো মেখে এখন সোজা খেতে বসে পড়েছি। আর ভাতও বেড়ে নিয়েছি, দেখো এখানে ভাত আছে, বেগুন ভাজা আছে, ডাল আছে, একটা মুগ ডাল করেছি মটরশুঁটি দিয়ে, আর এখানে চিংড়ি মাছ করেছি আলু দিয়ে। তো এই চিংড়ি মাছের রেসিপিটা তো তোমাদের দেখিয়েছি, তো আর একবার দেখিয়ে দিলাম খাওয়ার সময়। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে আর রান্নাঘরে দাঁড়িয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। এখন একটু চা করতে চলে এসেছি রান্নাঘরে। শীতকালে চা না খেলে সন্ধ্যাবেলা ঠিক জমে না, তাই এক কাপ চা করে নেব। আর তোমাদের দাদাভাই স্ন্যাক্স নিয়ে এসছে, তাই স্ন্যাক্স দিয়ে মানে চাটা খাবো। চলো চাটা করি, তারপর দেখাচ্ছি কী এনেছে। তো চা বসিয়েছি, এটা দুধ চা করবো, এটা লিকার দেওয়া আছে, আর একটু লিকার দেব, আর একটু জল গরম করে দুধটা গুলে নিয়ে তারপর দিয়ে দেবো, দুধ চা করবো। দেখো এখানে দুধ চা হয়ে গেছে, চা করে নিয়ে বসে পড়েছি। আর এই দেখো এখানে ফিশ ফ্রাই আছে, আর এখানে চিকেনেরই কোনো একটা আইটেম আছে, আমি ঠিক জানি না নামটা। তো এই দুটো নিয়ে এসেছি, এখান থেকে আবার তোমাদের দাদাভাই মানে হাফ হাফ করে খেয়ে গেছে, তো ওই জন্যই ভাঙা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে স্লাট আছে। তো চা আর স্ন্যাক্সটা খেয়ে নিই, চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, পরে আবার কথা বলবো। দেখো চা খেয়ে একটু বেরিয়েছিলাম দোকানে, টুকিটাকি এই জিনিস আনার ছিল, তো কালকের জন্যই এগুলো এনে রাখলাম। ও পরে আসার পরে বলে খিদে পেয়েছে, তখন আর যেতে ইচ্ছা করে না, তো সেই এখন গিয়ে একটু নিয়ে চলে আসলাম। তো ক্যামেরা তখন আর ভিডিও করতে পারিনি, মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম। তো এই দেখো আনার পরে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা কুরকুরে এনেছি, দুটো নাবাটি এনেছি, আর একটা কেক এনেছি, আর একটা সস এনেছি কিষানের। আর এই নাবাটি খেতে না আমারও ভীষণ ভালো লাগে, এটা চকলেট ফ্লেভারের। আমার চকলেট ফ্লেভারের যে কোনো জিনিসই খুব ভালো লাগে খেতে, তো আমিও খাবো, ও খাবে একটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তোমাদের এই ভিডিও যদি কারোর একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো এখন তাহলে তোমাদেরকে গুড নাইট জানিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। চিপসটা এনেছি, ওর লোভ সামলাতে পারছে না, কুরকুরেটা আনা হয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। ভেবেছিলাম কালকে দেবো, খেতে শুরু করে দিয়েছে, এরকম পড়তে পড়তে চিপসও খাওয়া শুরু করে দিয়েছে।